हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल। बंधुरा देखुन आज के कि रान्ना करब এই যে লাউ एकदम कचि लाउ এই লাউটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। চিংড়ি মাছ আমার শাশুড়ি মা বেছে রেখে দিয়েছে আর লবণ হলুদও মাখা হয়ে গেছে, ওটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন আমি লাউটা কেটে নেব। লাউটা এভাবে মাঝখান দিয়ে কাটবো। দেখুন বন্ধুরা একদম বিচি নেই, কত ভালো লাউটা। চোকলাগুলো একটু মোটা করে ফেলবো, কেন কি এই চোকলা দিয়ে আরেকটা রেসিপি বানানো যাবে। কচি তো লাউটা, তার জন্য আরেকটা রেসিপি বানানো যাবে। এই দেখুন এইভাবে আমি মোটা করে রাখছি। এই লাউ চিংড়ি রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখবেন। এটার চোকলা ছাড়ানো হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবে করে চোকলা ছাড়িয়ে নেব। লাউগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি এইগুলো ধুয়ে নিব। লাউয়ের চোকলাগুলো আমি একটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দেবো। এই চোকলাগুলো কচি, তার জন্য একটা ভালো রেসিপি হবে। রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমি এই লাউয়ের চোকলাগুলো এই প্লাস্টিকে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। লাউটাকে এখন আমি কুচিয়ে নেব। এই দেখুন বুকটাও কত ভালো, একদম নরম। এই জন্য এই লাউয়ের বুকটাও আমি রেখে দেব। এটা দিয়েও আরেকটা রেসিপি হবে, ওই রেসিপিটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের। লাউটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব। লাউটা আমি এভাবে একদম কুচি কুচি করে, এই দেখুন সরু সরু করে কেটে নেব। লাউয়ের এই বুকটা আমি সরিয়ে রেখে দেব আরেকটা রেসিপির জন্য। দেখুন বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে। লাউয়ে একটু আমি জল দিয়ে রেখেছি। জলটা দিয়ে দিলে কি হয়, লাউ যে কেটে রাখার পর একটু কালো কালো হয়ে যায়, এই কালো কালোটা হবে না, তার জন্য আমি একটুখানি জল দিয়ে রেখেছি। এখন আমি এই লাউগুলোকে অল্প করে প্রথমে সিদ্ধ করে নেব। কড়াইতে লাউ সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। নুনও দিয়ে দিব। এখন আমি এই জলে লাউগুলো দিয়ে দেব। অল্প একটু মটরশুঁটিও দিয়ে দিব উপর থেকে, দিয়ে এটা নেড়ে দেব। লাউটা আমি বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা লাউ সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এটা আমি এখন জলটা ঝারিয়ে নেব। বন্ধুরা লাউ চিংড়ি বানানোর জন্য আমার
দেখুন কি কি উপকরণ লাগছে। এটা তো লাউ লাগবেই, আমি আধা সিদ্ধ করে রেখেছি। আর এখানে হলো চিংড়ি মাছ বেছে নিয়েছিল আমার শাশুড়ি মা। ওই চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর এখানে আমার মশলাতে কি কি দিচ্ছি দেখুন। এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, লেবুর স্লাইস নিয়েছি, আর এখানে হলো আদা বাটা। আদা বাটা আমি এতগুলো দেব না, 1 চামচ ইউজ করব, বাকিগুলো আমি স্টোর করে রাখবো। তো এখন আমি চলুন রান্নাটা বসিয়ে দিই। আমি প্রথমে চিংড়ি মাছটা ভাজা করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ফোড়নে আমি 4টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দিব তেজপাতা 3টার মতো। এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিব, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ, আর 1 চামচের মতন আদা বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিব। লাউয়ের তরকারিতে বেশি নুন হলে ভালো লাগে না, তার জন্য আমি অল্প পরিমাণে নুন দেব। সেদ্ধতেও নুন দিয়েছিলাম। আর দিব হলুদ, দিয়ে মশলাটা ভালো করে টানাতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিব 3 চামচের মতো। মশলাটা ভালো করে সাতলানি হওয়ার জন্য একটু জল দিয়ে দিব, বাটি ধোয়া জল, মশলার বাটি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এখন আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম। লাউ তো আধা সেদ্ধ করেই আসছিল, এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য বেশি সময় লাগবে না। বন্ধুরা লাউটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ টানাবো। আমি এই লাউ ঘন্টতে অল্প আলু ছোট ছোট টুকরা করে রেখেছি। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আমি আলু দিয়ে দিলাম। সিদ্ধ করাই ছিল। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুটা না দিলেও ভালো, দিলেও ভালো লাগে খেতে।
এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর সাথে আমি এই যে লেবু স্লাইস করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এই লেবু স্লাইসটা দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়। পরে হওয়ার পরে যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি লেবুর স্লাইসগুলো বের করে ফেলে দেব। এই সময় দিলে লেবুর যে ফ্লেভারটা তরকারির ভিতরে ঢুকে যায়। লাউ যে সিদ্ধ করে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দিব। অল্প একটু মাখা মাখা হওয়ার জন্যে। এখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রান্নাটা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।